হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় ভেক্টর থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমাদের গাণিতিক সমস্যাটিতে বলা আছে, যদি এবিসি ত্রিভুজের এবি, বিসি ও সিএ বাহু বরাবর সি, এ ও বি ভেক্টর তিনটি সূচিত করা হয়, তবে প্রমাণ করো যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। তার মানে আমাদেরকে একটি এবিসি ত্রিভুজ দিয়ে দেওয়া আছে, যেখানে বিসি বাহু বরাবর এ ভেক্টর, সিএ বাহু বরাবর বি ভেক্টর এবং এবি বাহু বরাবর আমাদের সি ভেক্টর দেওয়া আছে। এই গাণিতিক সমস্যাটি সমাধান করার আগে আমার এই প্রত্যেকটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। আপাত দৃষ্টিতে যদি মনে হয় যে আমাদের এই বি এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এই ত্রিভুজের কোণ এ, সি এবং এ এর মধ্যবর্তী কোণ হচ্ছে ত্রিভুজের কোণ বি, এবং এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে ত্রিভুজের এই কোণ সি, তাহলে আমরা ভুলভাবে এই কোণগুলোকে ক্যালকুলেশন করব। কারণ আমাদের কোণ সবসময় দুটি ভেক্টর যদি দেয়া থাকে, তাহলে কোণ সবসময় আমার এই ভেক্টর থেকে বাম দিকে, যদি আমরা এক ভেক্টর থেকে আরেক ভেক্টরের দিকে যাই, তাহলে যে ভেক্টরের কোণটি আমরা পাই সেটি হবে আমাদের ওই দুটি ভেক্টরের, যদি ধরেন এটা পি এবং কিউ, তাহলে ওদের মধ্যবর্তী কোণ। কিন্তু আমরা এখানে যেটা আসছি সেটা হচ্ছে আমরা এই ভেক্টর থেকে এই ভেক্টরের দিকে আসছি, কিন্তু আমরা এ এবং বি যদি চিন্তা করি, তাহলে আমাদের এই কোণটি আমাদের কখনোই এ দুটির মধ্যবর্তী কোণ নয়। তাহলে আমাদের এই এ ভেক্টরের ক্রিয়ারেখা, বি এর ক্রিয়ারেখা এবং সি এর ক্রিয়ারেখাকে বর্ধিত করতে হবে, এবং বর্ধিত করে যদি আমরা গিয়ে এই এ ভেক্টরের ক্রিয়ারেখা থেকে বি ভেক্টরের ক্রিয়ারেখার থেকে বাম দিকে যাই, তাহলে আমরা যেই কোণটি পাবো সেটি হচ্ছে এটি। বি ভেক্টর থেকে যদি সি ভেক্টরে আসি, তাহলে আমরা যেই কোণটি পাবো সেটি হচ্ছে এই কোণটি, এবং সি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে যদি আসি, তাহলে আমরা এই কোণটি পাবো। যেহেতু আমাদের এই সম্পূর্ণ কোণটি গিয়ে দুই সমকোণ বা পাই, তাহলে এই পাই থেকে আমি যদি ভিতরের এই ত্রিভুজের কোণটি বাদ দিই, তাহলে আমরা এই কোণটিকে পাচ্ছি। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ হবে আমাদের এই পাই থেকে সি কোণের বিয়োগ, বি এবং সি এর মধ্যবর্তী কোণ হবে পাই থেকে এ কোণ বিয়োগ, এবং সি এবং এ এর মধ্যবর্তী কোণ হবে পাই থেকে এই বি কোণের বিয়োগ। এবং আমরা জানি, যদি কোনো একটি ত্রিভুজের এই বরাবর মানে চক্রক্রমিকভাবে আমাদের তিনটি ভেক্টরকে সূচিত করা হয়, তাহলে প্রত্যেকটি ভেক্টরের যোগফল বা সমষ্টির মান হচ্ছে 0। তার মানে আমাদের এখানে ত্রিভুজ এ বি সি এ ভেক্টরের সূত্র অনুযায়ী আমরা পাই যে এই এ বি ভেক্টরের মান প্লাস হচ্ছে বিসি ভেক্টরের মান প্লাস সি এ ভেক্টরের মান হচ্ছে 0, যেটাকে লেখা যায় এ বি ভেক্টর ছিল আমার সি ভেক্টর, বিসি ভেক্টর ছিল আমার এ ভেক্টর, এবং সি এ ভেক্টর ছিল আমার বি ভেক্টর। এটা সমান সমান 0। এটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি, এবং 1কে এ এর সাথে প্রথমে ক্রস গুণ করি। আমরা যদি এর সাথে ক্রস গুণ করি, তাহলে আমাদের এখানটি দাঁড়াচ্ছে এ ক্রস, এটাকে লেখা যায় এ প্লাস বি প্লাস সি সমান 0। কারণ 0-এর সাথে আমি যাই ক্রস গুণ করি না কেন, আমার 0ই আসবে। ভেক্টরের ক্রস গুণফলের দুটি প্রপার্টি আছে। যদি আমি একটা ভেক্টরকে ওই ভেক্টরের সাথে আমি ক্রস গুণ করি, তাহলে সেই মানটি আমার 0, এবং এ এবং বি কে যদি আমি ক্রস গুণ করি, আবার বি এবং এ কে যদি ক্রস গুণ ফল করি, তাহলে এদের মান প্রায় সমান, কিন্তু এরা একটি আরেকটি ঋণাত্মক মানের সমান। তার মানে এ ক্রস বি এর মান যা, মাইনাস অফ বি ক্রস এ এর মান একই কথা। তার মানে আমরা এইটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমার এই পাশটুক 0 হয়ে যাচ্ছে, এবং এই এ ক্রস সি কে আমরা লিখতে পারছি মাইনাস অফ সি ক্রস এ। তার মানে এখান থেকে আমি আলটিমেটলি পাই যে আমাদের এ ক্রস বি এর মান সমান সমান সি ক্রস এ এর মানের সমান। এটাকে আমরা 2 নং সমীকরণ দিচ্ছি।
এবার আবার একের সাথে বি ভেক্টর এর ক্রস গুণ করে পাই। ক্রস বা এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর গুণন। তাহলে আমরা পাই হচ্ছে বি ভেক্টর ক্রস হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে সি সমান হচ্ছে 0। এখান থেকে আসে আমার হচ্ছে গিয়ে বি ক্রস এ প্লাস হচ্ছে বি ক্রস বি প্লাস বি ক্রস সি সমান 0। অনুরূপভাবে আমাদের এই বি ক্রস বি এর মান হচ্ছে 0 এবং বি ক্রস এ কে আমরা লিখতে পারি মাইনাস অফ এ ক্রস বি। তার মানে এখান থেকে আমরা পাই হচ্ছে আমাদের এই এ ক্রস বি এর মান বি ক্রস সি এর মানের সমান। এটাকে আমরা 3 নং সমীকরণ দিই। এখন এই 2 নং ও 3 নং হতে আমরা পাই এ ক্রস বি এর মান একবার সি ক্রস এ এর সমান, আরেকবার এ ক্রস বি এর মান হচ্ছে বি ক্রস সি এর সমান। তার মানে এই তিনটির মানই আমার পরস্পর সমান। তাহলে এ ক্রস বি সমান সমান হচ্ছে বি ক্রস সি সমান হচ্ছে সি ক্রস এ। তাহলে আমরা যদি এখানে ক্রস গুণফলের সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে এ ক্রস বি এর মান হবে এ এর মান গুণ বি এর মান, এদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত। এ ও বি এর মধ্যবর্তী কোণ ছিল পাই মাইনাস সি এবং একটি একক ভেক্টর এন যেটি হচ্ছে এই এ বি এবং সি এর সমতলে অবস্থিত। তাহলে এখানে একটি একক ভেক্টর যদি আমি এন কল্পনা করে নিই তাহলে একটি এন গুণ হবে এবং বি এস এবং সি এর ক্রস গুণফলের বেলায় এটি হচ্ছে বি সি সাইন অফ বি ও সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে পাই মাইনাস এ ইন্টু হচ্ছে সেই একক ভেক্টর এন এবং সি এর মধ্যে হচ্ছে গিয়ে সি এবং এ এর মানের গুণফল সাইন অফ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে পাই মাইনাস বি এবং এন ভেক্টর। এখানে এন হলো এ বি ও সি এর সমতলে একক ভেক্টর। তাহলে আমরা যদি এই এন ভেক্টর কাটাকাটি করে দেই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এ বি এবং আমরা এটাও জানি যে আমাদের হচ্ছে গিয়ে সাইন পাই মাইনাস এক্স এর মান হচ্ছে গিয়ে সাইন এক্স। তাহলে এখানে পাই মাইনাস সি এর মান হবে আমাদের সাইন অফ সি, এখানে পাই মাইনাস এ এর মান হবে সাইন অফ এ, এখানে সাইন অফ পাই মাইনাস বি এর মান হবে সাইন অফ বি। এবার আমরা উভয় পক্ষকে যদি এ বি সি দ্বারা ভাগ করি তাহলে আমাদের এটি দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে সাইন সি বাই হচ্ছে এ বি সি থাকলে একটি সি থাকবে নিচে, এখানে বিসি চলে গেলে একটি এ থাকবে, বি বাই এখানে একটি বি থাকবে। আমরা এখানে করলাম এ বি সি দ্বারা ভাগ। এবার যদি এটাকে আমরা হচ্ছে বিপরীত করে দেই বা হচ্ছে আমাদের ভগ্নাংশগুলোকে উল্টে দেই তাহলে আমরা উল্টে দিয়ে যদি সুন্দর করে লিখি তাহলে আমাদের লিখলে এভাবে আসবে এ বাই সাইন অফ এ সমান বি বাই সাইন অফ বি সমান সি বাই সাইন অফ সি, যেটি আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি ঠিকভাবে বুঝতে পেরেছ। বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমাদের সমস্যাটিতে বলা আছে যে কোনো ত্রিভুজ এবিসিতে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে cos c এর মান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab, যেখানে ab bc ও ca বাহু বরাবর যথাক্রমে c a ও b ভেক্টর ক্রিয়াশীল। অর্থাৎ আমাদেরকে একটি ত্রিভুজ দিয়ে দেওয়া আছে
এবিসি ত্রিভুজ, যার এবি বাহু বরাবর হচ্ছে আমাদের সি ভেক্টর, বিসি বাহু বরাবর আমাদের এ ভেক্টর এবং এসি বাহু বরাবর আমাদের বি ভেক্টরটি ক্রিয়াশীল। তাহলে যদি এরকম হয় তাহলে আমাদের এখানে এ ও বি এর মধ্যবর্তী কোণ আগের গাণিতিক সমস্যার মতো এখানে আমরা বলতে পারি এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, যেটা সমান সমান হচ্ছে গিয়ে পাই মাইনাস সি। বি ও সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের বি এবং সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, এটা হবে পাই মাইনাস এ। এবং সি ও এ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এই কোণটি, যেটি হচ্ছে পাই মাইনাস বি। এবং আমরা এটাও জানি যদি কোনো একটি ত্রিভুজে এভাবে চক্রক্রমিকভাবে তিনটি ভেক্টরকে সূচিত করা হয় তাহলে ওই তিনটি ভেক্টরের যোগফলের মান 0। তাহলে আমরা পাই এ বি সি ত্রিভুজে আমাদের এই এ ভেক্টরের মান যোগ বি ভেক্টরের মান যোগ সি ভেক্টরের মান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি এই পাশে শুধু এ আর বি ভেক্টর রেখে সি ভেক্টরকে ওই পাশে নিয়ে যাচ্ছি, এটা সমান সমান মাইনাস সি ভেক্টর। এবার এই 1 নং সমীকরণ আমরা যেটাকে সূচিত করলাম, এই 1 নং সমীকরণকে এই 1 নং সমীকরণের সাথে আমরা হচ্ছে ডট গুণফল করব। করণের সাথে ডট গুণন করে পাই। অর্থাৎ আমরা যে জিনিসটি করছি এটার সাথে এটাকে ডট গুণফল মানে হচ্ছে গিয়ে এ প্লাস বি ভেক্টরের সাথে আমি এই এ প্লাস বি ভেক্টরের ডট গুণফল করছি এবং এই পাশে মাইনাস সি ভেক্টরের সাথে আমি হচ্ছে গিয়ে এই মাইনাস সি ভেক্টর ডট গুণফল। তার মানে এই পাশটা আসে হচ্ছে একবার এ ডট এ প্লাস হচ্ছে এ ডট বি প্লাস বি ডট এ প্লাস বি ডট বি, এবং এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এখানে আমার এটা থাকে হচ্ছে সি ডট সি। আমরা যদি ভেক্টরের ডট গুণফলের ক্ষেত্রে আসি তাহলে এখানে এ ডট এ এটার মান হচ্ছে ভেক্টরের ডট গুণফলের সূত্র অনুযায়ী এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের মানের সমান। তাহলে এখানে যদি আমি চিন্তা করি এ ভেক্টরটি আমার এই বরাবর, এই এ ভেক্টর বরাবর আবার হচ্ছে আমি এ ভেক্টরের সাথে আমি হচ্ছে গিয়ে ডট গুণফল বের করছি, তার মানে এর সাথে এর কোনো কোণে তারা আনত নয় কারণ তারা একই দিকে ক্রিয়াশীল। তার মানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, cos 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, তার মানে আমরা এখান থেকে পাই হচ্ছে a স্কোয়ার। তার মানে a ডট a এর মান হচ্ছে a স্কোয়ার। অনুরূপভাবে b কে যদি আমি b এর সাথে গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে গিয়ে b স্কোয়ার, এবং c ভেক্টরকে যদি c ভেক্টরের সাথে ডট গুণফল করি তাহলে আমি পাবো হচ্ছে c স্কোয়ার। এবং আমরা এটাও জানি যে আমাদের ডট গুণফলের ক্ষেত্রে a ডট b এর যে মান b ডট a এর মান একই কথা। তার মানে আমরা এখান থেকে যদি আসি a ডট a এর মান হচ্ছে আমাদের a স্কোয়ার, এবং a b এবং b এ দুটো সমান, তাহলে আমি এখানে লিখতে পারি এটা সমান সমান 2a ডট b প্লাস এটার মান হচ্ছে গিয়ে b স্কোয়ার, এটা সমান সমান হচ্ছে c স্কোয়ার। তাহলে এটা a স্কোয়ার প্লাস, তাহলে এ বি এর ডট গুণফল আমার কত আসবে, a এর মান গুণ b এর মান এবং cos অফ এই দুটির মধ্যবর্তী কোণ, a ও b এর মধ্যবর্তী কোণ ছিল আমার পাই মাইনাস সি। তাহলে এই পাই মাইনাস সি প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে সি স্কোয়ার। cos অফ পাই মাইনাস সি এর মান হচ্ছে, পাই মাইনাস সি বলতে আমি বুঝাচ্ছি এই 90, 90, 180 ডিগ্রি, 180 ডিগ্রির থেকে একটু কম,
তার মানে এই টাইপের কোণটি, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কজ হচ্ছে মাইনাস, তার মানে কজ পাই মাইনাস সি এর মান হচ্ছে আমার মাইনাস অফ কজ সি। তার মানে আমি যদি এখানে মাইনাস কজ সি বসাই, প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার, তাহলে এখান থেকে লেখা যায়, আমি এই মাইনাস টু এ বি কস সিকে হচ্ছে ডান পাশে নিয়ে যাই, তাহলে এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসি, মাইনাস সি স্কোয়ার সমান সমান টু এ বি কস সি। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট কস সি এর মান বের করে ফেলতে পারি। কস সি সমান সমান আমার আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি, যেটি আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল এবিসি ত্রিভুজের ক্ষেত্রে। তার মানে এটি আমরা সফলভাবে প্রমাণ করতে সক্ষম। আশা করি বন্ধুরা কিভাবে একটি ত্রিভুজে চক্রক্রমিকভাবে ভেক্টর দেয়া থাকলে আমরা এই প্রমাণটি সমাধান করতে পারলাম বা গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।